যে বলিস না, সবাই বলছে বুড়িয়ে যাচ্ছে, তুই বলছিস আমি ইয়াং হচ্ছি। ট্রাস্ট মি, সে 5 বছর আগে দেখা হয়েছিল, একই রকম আছো, বরং আগের থেকে বেশি হট হয়ে গেছো। মরণ, মেয়ের কথা শোনো। তা কি করছিস আজকাল? ইদানিং আর তেমন কিছু করছি না, এই একটা নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যবসা করছি, আর 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 প্রেম করে বেড়াচ্ছি। কার সাথে রে? কার কার কথা বলি বলো তো, আমার তো আবার অনেক বয়ফ্রেন্ড। যা, ইয়ার কি করিস না। তা কবে বিয়েটা করছিস বল? বিয়ে? শোনো চারুদি, আমি না এইসব চক্করে যেতেই চাই না। আমার না সপ্তাহে সপ্তাহে নতুন নতুন বয়ফ্রেন্ড লাগে, বুঝলে? সে কি রে তিতলি, তুই তো আগে এরকম ছিলিস না। ছিলাম না, হয়ে গেছি। 4-5টা দেখে নিজেকে চেঞ্জ করে ফেলেছি। বাট ফিউচার, এভাবে কি জীবন কাটানো যায়? কিসের ফিউচার? হ্যাঁ, প্রেজেন্টটা এনজয় করছি, সেটা কি ইম্পর্টেন্ট নয়? তাই তুমি তোমার নিজের জীবনটাই দেখো না। বিয়ে করলে, বাচ্চা হলো, কি জানি, তুই হয়তো ঠিক বলছিস। জীবনে মনেটা ঠিক বুঝতে পারলাম না রে। লাইটারটা এই যে বাবা, তুই আবার স্মোক করা শুরু করেছিস? না, এটা অন্য একজনের, আমার কাছে রয়ে গেছিল। বাবা, দেখে তো মনে হচ্ছে বেশ শৌখিন লোক। কে, বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড বলা যায় না, বয়সে আমার থেকে বেশ বড়। এ মা, তুই একটা বুড়োর সাথে প্রেম করছিস? তা কি সুগার ড্যাডি নাকি? ফার্স্ট অফ অল, প্রেম করছি না, আমার লোকটাকে খুব ভালো লাগে, আলাদা একটা অ্যাট্রাকশন আছে, বেশ চার্মিং, আমায় খুব স্যাটিসফাই করে। কি ব্যাপার, দম শেষ? এক রাউন্ড খেলেই বোল্ড আউট? আমার দম তো তাড়াতাড়ি শেষ হয় না। আমি লম্বা রেসের ঘোড়া। সে আমি জানি। 45 প্লাস হয়েও যে কোনো 25-30 বছরের ছেলেকে তুমি আরামসে টেক্কা দিতে পারো। তাহলে আর কি, সেটেল হয়ে যা। না গো, সেটা হবে না। কেন, লোকটার কি ফ্যামিলি আছে? সিঙ্গেল। তাহলে আমারই মতো এক ঘাটে জল খেয়ে পোষায় না। এই চারুদি, তুমি লোকটার সাথে আলাপ করবে, ফিদা হয়ে যাবে। ধ্যাত ধ্যাত কি গো, তোমার তো এখন ফুটন্ত যৌবন। আরে আমি কি তোমায় প্রেম করতে বলেছি নাকি? আরে শরীরেরও তো একটা খিদে আছে নাকি? কি গো, কি ভাবছো? আমি ভুল কিছু বলিনি। কি যে বলিস না, অচেনা অজানা একটা মানুষ। আরে অচেনাই তো ভালো, নো স্ট্রিং অ্যাটাচ। আর যতক্ষণ না শুচ্ছ ততক্ষণ তো অচেনা।
তারপর এক রাত কাটলেই তো সব মিলেমিশে একাকার। রাত কাটলে তারপর? তারপর আবার কি, তুমি তোমার রাস্তায়, উনি ওনার রাস্তায়। আর একান্তই যদি ভালো লেগে যায় তাহলে টাচে থাকবে, খিদে পেলেই ডেকে নেবে। পসিবল? একদম পসিবল। আরে তুমি কি এত বস্তা পচা সমাজের কথা ভাবছো বলো তো? ছেঁড়া গেছে, ছাড়ো তো। তুমি যখন তোমার বাচ্চাটাকে নিয়ে স্ট্রাগল করছিলে, কে তোমাকে এত সাথ দিয়েছিল বলো তো? আর তুই, তোর খারাপ লাগবে না? বললাম না, আবার এক ঘাটের জল খেয়ে পোষায় না। আর পিকে কি আমার পার্সোনাল প্রপার্টি নাকি? পিকে? পিকে মানে? আরে না না, আমির খান নয়, ওর একটা আলাদা নাম আছে, আমি ওকে পিকে বলে ডাকি। দাঁড়াও, তোমাকে একটা ছবি দেখাই। আর কার একটা ফোন এলো, 1 মিনিট দাঁড়াও তো। ও গৌতম, হ্যাঁ বলো। ও এখনই যেতে হবে? আচ্ছা ঠিক আছে, লোকেশনটা পাঠিয়ে দাও। ওকে ওকে, রাখছি। এই চারুদি, আমার আরেকজন আশিকের ফোন এসছে, লাঞ্চে যেতে বলছে, আজ আসি। হ্যাঁ, এই তোমার ফোন নাম্বারটা দাও তো। 98132965। ওকে, আজ আসি। হ্যাঁ, চারুদি, যেটা বললাম সেটা ভেবো। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ মর্নিং। ঘুম ভাঙলো? ব্রেকফাস্টটা দিয়ে দিই তাহলে। হ্যাঁ, সে দিয়ে দাও, তবে লাঞ্চটা কিন্তু আমি বাইরে থেকেই করব। হ্যাঁ, লাঞ্চ ডিনার সব খাবারই তো তুমি বাইরেই খাবে, এটা আবার নতুন করে বলার কি আছে? বাড়িতে তো তোমার কোনো খিদেই মেটে না। আবার শুরু করলে? কেন, ভুল কি বললাম? তোমার খিদেতে তুমি মিটিয়ে আসছো, আর আমারটা? ঠিকই তো বলেছে, কেন উপোস করে থাকবো? বাবা, এতবার ঘড়ি দেখছো যে? খুব অধৈর্য হয়ে পড়ছো নাকি? আরে আসবে আসবে, সবুরে মেয়া ফলে। একটু কফি করি? না থাক, এই অ্যাস্ট্রেটা কোথায় রে? এই কি রে, কি ভাবছিস এত? আমি খুব ছটফট করছি? ভাবছি না, দেখছি। হতা হ্যায় হতা হ্যায়। কি হতা হ্যায়?
আরে বুঝি বুঝি, আমিও তো একটা মেয়ে। 4-5 বছর উপোস করে থাকার পর খাবারের গন্ধ পেলে তখন কি আর তর্স হয়? শোন না, বলছি আমার না কিরকম একটা অদ্ভুত লাগছে। আমি নিজেকে ঠিক জাস্টিফাই করতে পারছি না। আজ পর্যন্ত যাই। যাই মানে? যখন তখন তোমার প্রিন্স চলে আসবে? না রে, আজ নয়। অ্যাকচুয়ালি আই এম নট রেডি। নার্ভাস লাগছে? সেরকম হলে আমি তোমাদের সাথে জয়েন করব। কি? থ্রিসাম। হ্যালো তিতলি ডার্লিং। আরে আই এম সরি আই এম টু লেট। কোথায় আমার প্রিন্সেস, কোথায়? তাও মিস্টার পলাশ কর্মকার ওরফে পিকে, তোমারও তাহলে খিদেটা এখনো আছে, শুধু সময় মতো অনুভবটা করলে না। তুমি যে এইভাবে বাইরে ফুলে ফুলে মধু খেয়ে বেড়াও, সেটা যদি আমি করতাম তোমার কেমন লাগতো? তা কে বারণ করেছে? তা তোমার নাম তো চারুলতা, একটা অমল ঠাকুরপো জোগাড় করে নিতেই পারো, কোনো অসুবিধা নেই তো। উপোস করে কেন থাকবে? আর আমি চারুলতা নামের সার্থকতা প্রমাণ করতে চলে এলাম এখানে।